তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ মাম্মাম এই জাস্ট ঘুম থেকে উঠলো। তো কী করবো আমরা ঘুম থেকে উঠে? তো চলো আজকে ভাবলাম একটু ব্লগ করি। তো এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই আমরা আমাদের ব্লগটা স্টার্ট করলাম। আমরা মানে আমি আর আমার মেয়ে সুদীক্ষা, তাই তো? হাই করে দাও সবাইকে। হাই। সবাই কেমন আছো? তাহলে কেমন আছো? আচ্ছা বলো না। তো যাই হোক, তো আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে কিন্তু আমার কাছে কিন্তু স্পেশাল ডে। তোমাদেরকেও কি আজকে স্পেশাল সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সে কারণেই আমার ব্লগটা শুরু করা। তো চলো এখন আর কিছু বলছি না, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা দেখলে তোমরা আজকে বুঝে যাবে আমার কাছে আজকে দিনটা এতটা কেন স্পেশাল আর আমি কেন এত আনন্দে রয়েছি। যাই হোক, জানি না আজকে কী হবে না হবে, পুরোটা কিন্তু আমিও জানি না, তাই তোমাদেরকেও জানাতে পারছি না। তো চলো ভিডিওটা দেখো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো থাকবে। তো চলো সকালবেলা এখন চলে এসেছি রান্নাঘরে, এখন আমরা খাবো চা খেয়ে আজকের দিনটা আমরা শুরু করি। তুমি কি চা খাবে? চায়ের সাথে বিস্কুট খাবে? চলো পাপাকে আমরা একটু বলে আসি হ্যাপি অ্যানিভার্সারি। আগে চাটা খেয়ে নিই, তারপর আমরা বলতে যাবো, ঠিক আছে? চা তো ফুটেই গেছে, তো চলো চাটা নিয়ে নিই। আর এদিকে তো দেখতেই পাচ্ছে ছোটদি আমাকে ভিডিও কল করেছে। তো ভিডিও কলের মাধ্যমে আমাকে উইশ করছে অ্যানিভার্সারি সকাল সকাল। থ্যাংক ইউ ছোটদি অ্যান্ড সান্নিকদা। চা খেয়ে আমি এবার আমার রুমে চলে এসেছি। চলো তাহলে সকালে যে টুকিটাকি কাজগুলো আমরা সেরে ফেলি। আমি চলে এসেছি আমার রুমে। তো চলো বিছানাটা ভালো করে একটু গুছিয়ে ফেলি। এখন চলো তোমাদের দাদাভাইকে একটু বলে দিই হ্যাপি অ্যানিভার্সারি। অ্যানি পাপা বলো, পাপা আমি বলে দিই হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। এখন বসে পড়েছে ব্রেকফাস্ট টেবিলে। তো এখানে মামনি বানিয়েছে আর চিড়ের পোলাও। তো চলো চিড়ের পোলাওটা খেয়ে নিই। ফুলটা কে দিল? ফুলটা গাগা। আজকে মামনি কি বানিয়েছে বলো? হ্যাঁ বলো। আজকে আমি আমার ছেলে মামার হ্যাপি অ্যানিভার্সারি। আমি আজকে চিড়ের পোলাও খাবো। আজকে চিড়ের পোলাও, শসা, ফল, মিষ্টি দিতে হবে। পুজো দাও, পুজো তো দেবে, তো পুজো দেওয়ার পরে মিষ্টি খাবো আমরা। হ্যাঁ পুজো দিই, পুজো দিয়ে মিষ্টি খাবে, সেবেলা কেক কাটা হবে। এটা কখন হবে? এটা কি হচ্ছে? এটা কি ঝুল ঝাড়বে তুমি নাকি? তাহলে ঝুল ঝাড়ো। সে ঝাড়ু দিয়ে ঝুল ঝাড়ছে দেওয়াল। মাম্মাম তো সারাদিন বদমাইশি দুষ্টুমি করতেই থাকে। চলো ওদিকে রান্নাঘরে যাওয়া যাক। মামনি আর কি কী বানাচ্ছে সেটা তোমাদের দেখাই। পাশে হচ্ছে ভেন্ডির ঝাল, ডাল, মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি। তারপর চলো আর কি রয়েছে, ও আচ্ছা আর মাছ ভাজা রয়েছে, আলু ভাজা, আর এখানে একটা কিছু তরকারি। তো এদিকে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই চলে এসছেন। তো চলো ঠাকুরমশাইয়ের কাছে, ঠাকুরমশাই পুজো করেছেন, ওনার কাছ থেকে আমি আশীর্বাদ নিয়ে নিই আর ঠাকুরের কাছ থেকেও আশীর্বাদ নিয়ে নিই। আর তোমরাও যারা বড়রা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ তোমরাও আশীর্বাদ করো আমরা যেন এইভাবেই মানে হাসি খুশিতে ভালোভাবে থাকতে পারি, এটাই তোমাদের কাছে প্রার্থনা। তো চলো ঠাকুরমশাই তো চলে গেলেন, এবার একটু আমি পুজোটা সেরে নিই। সে তো পুজো করলেন, আশীর্বাদও করে দিয়েছেন, ঠাকুরমশাই চলে গেলেন। এখন এবার মাম্মামকে খাবো। মাম্মাম আজকে ভীষণই কান্না করছে, ঘুম পেয়ে গিয়েছে। তো চলো মাম্মামের খাওয়াটা রেডি করে নিই। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো। তো
এখানে দেখো মামামের ঝোলটা রেডি, গরম হয়ে গিয়েছে। এখান থেকে নিয়ে নিচ্ছি মামামের জন্য একটা ফিস। তো চলো মামামের খাওয়াটা রেডি করে নিই। মামামের লাঞ্চটা আমি নিয়ে নিয়েছি, লাঞ্চটা ও রেডি হয়ে গেছে, খাওয়ারটা ওর মাখিয়ে দিয়েছি। তো চলো দেখি মাম্মাম কি করছে, চলো। তো এই যে দেখো আমাদের ছোট্ট মাম্মাম। মাম্মাম কি করছো? টিভি দেখছো? বন্ধও করে দিয়েছো? তুমি অন অফ করতেও পেরে গিয়েছো? তোমার জন্য তুমি লাঞ্চ এনেছি, খাবে তো? বসবো? আচ্ছা বসলাম। তো চলো ঝটপট করে লাঞ্চটা করে নাও। এই তো করবে তো? তো কি আজকে তুমি কি খাবে? লাঞ্চে কি কি খাবে বলো? ফিশ। আর কি আছে? এটা কি আছে? এটা কি? ভাত। আর কি কি আছে ভাতে? দেখো তো কি কি আছে ভাতে। কি কি আছে বলো? বলবেন আগে, বলো। ভাত। ভাত আর কি আছে? আউ আছে। আর ডাল। আগে ঝোল দিয়েছে আম্মা। আজকে আম্মা ডাঁটার ঝোল করেছে মাম্মামের জন্য, তাই তো? ফিশ। তো চলো মাম্মাম এখন একটু খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো, অনেক কিছু স্টোরি শেয়ার করবো তোমাদের সাথে, তাই তো মাম্মা? তাই তো? আর তোমরাও কিন্তু মাম্মামের জন্য ভালো ভালো স্টোরিগুলো আমাকে দিও তো, মাম্মামকে আমি সেগুলো শোনাবো। তো চলো এখন খাইয়ে নিই, আর দুপুরে লাঞ্চটাও সেরে নিই। তাই 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 তারপর মামা বাড়ি, মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, কিল চর নাই। আবার বলো তাই তাই। একটা র্যাপ তো মোটামুটিভাবে কমপ্লিট, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো মাম্মাম আমরা আরেকটা র্যাপ তাড়াতাড়ি করে নিই, পাপা আসার আগেই কিন্তু আমাদেরকে র্যাপটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তুমি কিন্তু কাউকে বলবে না, ঠিক আছে? তুমি কিন্তু শান্ত হয়েই বসো, হ্যাঁ? আর আমাকে একটু করে হেল্প করবে, ঠিক আছে? তো চলো ঝটপট করে আমরা এটা বেঁধে ফেলি। আমাদের র্যাপ মোটামুটিভাবে কমপ্লিট তো দেখতেই পেলে। তো এর ভেতরে কি আছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, যখন দাদাভাইকে গিফটটা দেবো। তো দাদাভাই গিফটটা খুললে তোমাদেরকেও সে তখন দেখিয়ে দেবো। তো চলো এখন একটু রেডি হয়ে আমরা এক জায়গায় যাব। তো চলো গাড়িতে যেতে যেতে জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন আমরা বেরিয়ে পড়েছি, একটা জায়গায় যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ রাস্তায় বেশ লাইটিং দেওয়া হয়েছে। আমরা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা মানে ঘন্টাখানেকের পথ ছিল এটা। আমরা এসেছি একটা কালী মায়ের মন্দিরে এসেছি, এটা হচ্ছে শ্মশান কালী। এখানে অমাবস্যায় প্রতি অমাবস্যাতেই পুজো হয়। আগের এই অমাবস্যাতে পুজো হয়েছে, বেশ বড়সড় করেই পুজো হয়েছে, তাই ভাবলাম এখানে মন্দিরটা একটু ঘুরে যাই আর তোমাদেরকেও দেখিয়ে দিই। আর আজ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তো আজকের দিনে তো মায়ের দর্শন না করলেই নয়, তাই না? তো চলো, এই হচ্ছে মন্দিরের সামনে সিংহদুয়ার। তো চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক। আমরা কিন্তু বেশ একটা ভালো সময়েই এসেছি বলতে পারো। এখন চলছে মানে যা শুরু হয়েছে আরতি। তো চলো তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিই আর আরতির সন্ধ্যা আরতি দেখিয়ে দিই। আর এখানে পুজো উপলক্ষে বেশ বড় সড়ো মেলাও বসেছে, অনেক আর্টিস্টরাও আসছে। আর মাম্মাম তো দেখতেই পাচ্ছ, মাম্মাম সিংহকে দেখে ভয় পেয়ে গিয়েছে, ভেবেছে এটা সত্যিকারেরই লায়ন। ও ওখানে কিছুতেই দাঁড়াতে চাইছে না। যাই হোক, তো এখানে বেশ তোমাদেরকে তো দেখালাম, এখানে প্রোগ্রাম চলছে আর এখানে অনেক রকম স্টল বসেছে। আমরা মেলার পুরো ভেতরে ঢুকিনি, কারণ প্রচণ্ড গরম ছিল। আর তারপর মাম্মামকে নিয়ে যাওয়া মানে খুব বদমাইশিও করে। তো চলো আমরা কিছুক্ষণ এই মন্দিরেই বসি, আরতি দেখে তারপর আবার বাড়ি ফিরে যাবো।
অ্যানিভার্সারির সন্ধ্যাটা কিন্তু আমাদের বেশ ভালোই কাটলো। মায়ের দর্শন করে মনটা আরও ভরে গেল। তো চলো, মায়ের তো দর্শন করলাম, তার সাথে তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিলাম। এবার তাহলে চলো বাড়ি ফেরা যাক। 2 hours later. বাড়ি এসেই তো আমরা সারপ্রাইজ হয়ে গিয়েছি। তো দেখতেই পাচ্ছ অ্যানিভার্সারি কেক চলে এসেছে, আর কেকটা কিন্তু তোমাদের দাদা ভাই এনেছে। তো চলো ঝটপট করে এখন আমরা তাহলে কেকটা কেটে নিই। Happy Sumon. Happy Sumon. Happy Sumon. Happy Sucharita. তো আজ ছিল আমাদের ৫ম বিবাহবার্ষিকী। আজকের দিনটা কিন্তু আমাদের বেশ ভালোই কাটলো। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের এভাবেই কেটে গেল। তোমরা দেখতেই পাচ্ছ কেকটাও কিন্তু আমরা শেয়ার করে দিচ্ছি। এখন তো সমস্ত কিছু ডিজিটাল হয়ে গেছে, তাই না? তো যাই হোক, তো তোমরা যারা দেখছো বড়রা সবাই আশীর্বাদ করো, আমরা যেন এভাবেই বাকি পথটাও এভাবেই হাসি খুশিতে কাটিয়ে দিতে পারি পরিবারের সাথে। এবার চলো দেখে নেওয়া যাক তোমাদের দাদাভাইকে আমি কী কী গিফট দিয়েছিলাম একটা কপারের বটল আর পার্ক অ্যাভিনিউর একটা কম্বো প্যাক। তাহলে বন্ধুরা, আজকের এই অ্যানিভার্সারি স্পেশাল ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে তোমরা একটু লাইক কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশনটা তোমরাই পেয়ে যাবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারাও এই সুচরিতাস ব্লগটাকে ফলো করে দিও। তো চলো বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে।